আই এম তৌসিফ মাহবুব, ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আজকে আমি তোমাদের একটা ট্রিক্স শিখিয়ে দেবো এক্সিলের। তো ট্রিক্সটি শেখার জন্য আমি আমার কম্পিউটারে থাকা বা ডেস্কটপে থাকা এক্সিলে অটে প্রবেশ করব। প্রবেশ করার পর আমি এখান থেকে একটা নিউ ব্ল্যাঙ্ক ওয়ার্কশিপ বুক নিয়ে নেব। তো এখানে তোমাদের টেক্সট আকারে দেখানোর জন্য বা আমি যে টেক্সটটি শিখিয়ে দেবো সেই টেক্সটটার একটা টেক্সট আমি যদি দেখাই তোমাদের ফার্স্ট অফ অল। তো তুমি দেখো, আমি যদি একটা এসের ঘরে এসে লিখি, ধরো লিখলাম আই এম তৌসিফ মাহবুব, ধরো এটা আমার নামটা লিখলাম। দেখো এখানে কিন্তু তারা এস এবং আই দুটার ভিতরে তারা কিন্তু তাদের স্পেস জায়গাটা নিয়েছে, তাই না? তো এখন আমরা কি করতাম, আগে যে আমরা যে নিয়মটা দেখতাম তারা আমরা এইভাবে ধরে এভাবে বা এভাবে আমরা কিন্তু তাদের এরিয়াটা আমরা কিন্তু শরিক করে নিতাম, বা তাদের স্পেসগুলো যতটুকু জায়গা লাগতো তার আমরা এইভাবে কিন্তু এদিকে কি বলা হয় যে মাউসের কার্সার ধরে আমরা স্পেস করে কিন্তু আমরা এই কাজটা করতাম। কিন্তু এখন আমাদের আমি যে ট্রিক্সটি শিখিয়ে দেবো সেটা হচ্ছে তুমি এখানে এসে এই যে শিট এসে যে মাউসের যে রাইট যে বাটন, সেই বাটনে একটা ক্লিক করলে আমি এখানে দেখতে পারবা যে ভিউ একটা কোড আছে, এখানে দেখা যায় ডিলেট রিসাম মোরস কপি, এখানে ভিউ কোড যে নামটা আসে সেখানে তোমরা ক্লিক করবা। ক্লিক করে আসার পর এখানে দেখতে পারবা জেনারেল। তো এখানে দেখা যায় জেনারেল যে মাইক্রোসফট যে ভার্চুয়াল যে বেসিক যে 4 অ্যাপ্লিকেশনটা যে বুকটা এখানে প্রবেশ করার পরে এখানে দেখতে পারবা জেনারেল। এখানে জেনারেলে ক্লিক করে দেখা যায় ওয়ার্কশিট। তো আমরা এখানে জেনারেলে কনভার্ট না করে ওয়ার্কশিটে কনভার্ট করবো। তো এখানে দেখতে পাচ্ছি ELLS সেলস ডট ইন্টিরিয়াল কালাম ডট অটোফিট। তো এখানে আমরা লিখে বুঝতে এখানে অটোফিট লেখা চলে আসছে। তো আমরা এখানে অটোফিটে ক্লিক করবো। তো এখানে আমরা অটোফিট এখানে সিএস ইন্টেরিয়ার কলাম ডট অটোফিট লেখার পর আমরা যে মাইক্রোসফট যে ভার্চুয়াল যে বেসিক 4 অ্যাপ্লিকেশনটা ছিল এটা আমরা ক্লোজ করে দেবো। তো ক্লোজ করে দেওয়ার পর এখন তুমি দেখতে পাচ্ছ তারা কিন্তু নির্দিষ্ট একটা তাই এরিয়া নিয়েছে। আমি এই কনভার্টার এই ঘরের ভিতরে আমি কিন্তু আই এম তৌসিফ মাহবুব লিখছি, কিন্তু এটা তারা কিন্তু এসের ভিতরে নিয়েছে। তো আমরা এই ভার্চুয়াল যে কোডটা ছিল এই কোডটা কনভার্ট করার আগে কিন্তু তারা কি করছে এইচ এবং আইয়ের ভিতরে তারা কিন্তু শিটটা নিয়েছিল, তাই না? তো আমি যদি আরেকটা অর্থ লিখি, দেখো এখানে আমি ওয়ান লিখছি। এই ওয়ান লেখার পরে কিন্তু এখানে তাদের যেটুকু এরিয়া বা জায়গা লাগে কিন্তু তারা এটুকু স্পেস কিন্তু তারা নিয়েছে। তো আমি যদি এখানে দেখো এখানে আমি যদি 2 লিখি কিন্তু তারা এটুকু স্পেস নিয়েছে, তাই না? এখন যদি আমি দেখো আমি যদি তার বড় একটা ওয়ার্ড লিখি, ধরো বাংলাদেশ লিখতে পারো অল দ্য বেস্ট কান্ট্রি। দেখো এর আগের মতো কিন্তু ভার্চুয়াল কোড অন করার আগে কিন্তু এরকম ছিল না। কি করতো তারা এইভাবে আমরা এত বড় ওয়ার্ড কিন্তু তারা এইচ থেকে যে পর্যন্ত চলে যেত। যখন ভার্চুয়াল কোডটা আমরা অন করছি তারপর কি হয়েছে, তারা যে নির্দিষ্ট যে বক্সে আমরা রাইটিং করছি সেই রাইটিং বক্সে কিন্তু থেকে যাচ্ছে। তো এইভাবে আমরা যদি ভার্চুয়াল কোড অন করি তাহলে তারা আমাদের এইভাবে মাউস কার্সার ছাড়াই আমরা কিন্তু তাদের যার যে স্পেসটুকু দরকার সেই স্পেসটুকু তারা কিন্তু নিয়ে নিবি। এইভাবেই আমরা কিন্তু খুব ইজিলিভাবে আমরা বক্সের ভিতরে আমাদের যে টেক্সট বা রাইটিংটা করবো, এইভাবে আমরা কিন্তু মাউসের কার্সার ছাড়াই কিন্তু আমরা স্পেস এরিয়াটা নিতে পারি।